বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শামসুল ইসলামকে এই দায়িত্ব দেওয়া হয়। একেএম শামসুল ইসলাম বাংলাদেশ মিলিটারি একাডেমির ২১তম লং কোর্স শেষে ১৯৮৯ সালে কমিশন লাভ করেন। তিনি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ, ফিলিপাইন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট মাস্টার্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি টেকনোলজিতে মাস্টার্স এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার শারীরিক জটিলতার মধ্যে রয়েছে লিভার ও কিডনি সমস্যা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং সংক্রমণজনিত নানা জটিলতা। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক পরীক্ষায় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় বিষয়টি লক্ষ্য করা গেছে। অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দেওয়ার লক্ষ্যে তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। অন্যদিকে ২০০৭ থেকে ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়ার পাশাপাশি তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার সহ লন্ডনে অবস্থান করছেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন বলে সম্প্রতি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।